এখন আমরা এয়ারপোর্টে মেক্সিকো সিটি থেকে এখন আমরা কানকুন যাব আজকে। তো ডোমেস্টিক ফ্লাইটে এয়ারো মেক্সিকো। আমরা এখন আসলে গেট খুঁজে পাচ্ছি না, কোন গেট দিয়ে আমাদের যেতে হবে। উই আর লুকিং অ্যারাউন্ড। আমাদের 7টায় ফ্লাইট, তো আমাদের এখন বাজে কয়টা বাজে? এখন 5টা বাজে। তো 2 আওয়ার্স এগো আমাদেরকে আসতে বলেছে এয়ারপোর্টে। এই জন্য আমরা এখন এয়ারপোর্টে আসলাম। তো এখন পর্যন্ত আমাদের ফ্লাইটটা অন টাইম দেখাচ্ছে। ইনশাল্লাহ হোপফুলি আমরা টাইমলি যেতে পারবো। বাট আমাদের ওখানে পৌঁছাতে মনে হয় রাত 11টা বেজে যাবে আমাদের কানকুনে পৌঁছাতে। কারণ এখান থেকে মেক্সিকো সিটি থেকে কানকুনের আবার 1 ঘন্টার ডিফারেন্স, মানে কানকুন মেক্সিকো সিটি থেকে 1 ঘন্টা আগানো। সিন্স এখানে এখন 5টা বাজে, তার মানে কানকুনে এখন 6টা বাজে। একটু পর আমরা আমাদের বোর্ডিং পাস নিব অ্যান্ড দেন চলে যাব। আমরা মনে হয় ভুল গেটে চলে এসেছি। এখন আমরা আবার আরেকটা গেটে যাচ্ছি। আমরা গেট খুঁজে পাচ্ছি না আসলে। সিমস লাইক তাদের এটা কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাকি? ইন্টারন্যাশনাল। ও, এই জন্য আমি ভাবতেছিলাম যে এটা মনে হয় ডোমেস্টিক, বাট না, এটা ইন্টারন্যাশনাল। এই জন্য এটা আসলে বড় এয়ারপোর্ট। আমি ভাবছিলাম যে এটা মনে হয় ডোমেস্টিক। সো ফাইনালি আমরা এয়ারো মেক্সিকো খুঁজে পেলাম। এখন যাচ্ছি, তারপরে আমরা ইনশাল্লাহ এখান থেকে বোর্ডিং পাস নিয়ে তারপর চেক ইন করে উঠে যাব। এই এয়ারপোর্টটার নাম কি বলো? মেক্সিকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। না, সবই কি মেক্সিকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? আমরা এর মেক্সিকো আগে সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেনিতো হুয়ারেস। ওকে, কারণ এর আগে আমরা যেটাতে নামছি সেটাও তো মেক্সিকো সেম ইন্টারন্যাশনাল। এয়ারপোর্ট। সেম এয়ারপোর্ট। ও, টার্মিনাল 1 আর টার্মিনাল 2 অনেক দূরে, একটা থেকে একটা আরেকটা অনেক দূরে। সো অনেক বড় এয়ারপোর্ট। এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম, এটা কি ডিফারেন্ট এয়ারপোর্ট কিনা। এটা কি করতে হবে এখন? লাগেজ ট্যাগ। ও, এটা তো চেক ইনে দিলে লাগেজ ট্যাগ লাগবে, আমরা তো চেক ইনে দিচ্ছি না। হ্যাঁ, চেক ইনে না দিলে লাগেজ ট্যাগের কি দরকার? লাগেজ ট্যাগ কিন্তু বুঝেন, এবার তো চেক ইন ধরা যায় কিনা। আমাদের নিজে হাতে আপনারা দিতেছেন, আমরা নিজে হাতে ক্যারি করি। মানুষের তো দেখতে তো লাগে। আমি যে আমার বোর্ডিং পাস No podemos grabar mejor de este lado, ¿vale? এটা আমাদের প্ল্যান। অনেক মেঘ।
মাত্র কানকুন এসে পৌঁছালাম। এখন আমরা উবার অথবা দেখবো যে কোনো ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন, বাস বা কোনো মেট্রো কোনো কিছু অ্যাভেলেবেল কিনা, তারপর আমরা আমাদের হোটেলে যাব। Mama, dame vas a comprar mis goggles, এয়ারপোর্টটা অনেক সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো মনে হচ্ছে। এন্ট্রান্সটাই অনেক সুন্দর, কালারফুল। বলো। Airport to downtown, Uber price is showing 1200 বললো না? 800 থেকে 1200। আচ্ছা, আর ট্যাক্সি দেখালো 2200 পেসো, এক্সপেন্সিভ। এখন আমরা না না, উবার নিয়ে আমরা আধা ঘন্টা হাঁটার বদলে যেতে যাই, বাস করে যাই, এরপর এখান থেকে আমরা বাসে যাই। এখন আমরা প্ল্যান করতেছি যে অর্ধেক বাসে যাব, অর্ধেক উবারে যাব, যেভাবে আমাদের টাকাটা সেভ করা যায়। এখনো জানি না কিভাবে যাব। Cristal, ok, perfecto. Vamos. No pay me, vamos, cóbrale y me das. Okay. Yes, this, yeah. Did you pay me, please? Oh, now? Advance? Yeah. Okay. Pay, pay. ফাইনালি আমরা ট্যাক্সি বুক করলাম। এখানে উবার পুরা এয়ারপোর্ট জোনে ব্যান্ড করা, মানে এয়ারপোর্ট জোনে উবার ঢুকতে পারবে না। এবং ট্যাক্সি আমরা ফাইনালি পেয়েছি 1000 পেসো দিয়ে। অনেক বেশি আসলে বার্গেনিং করতে হয়েছে। তারপর এখানে যত শাটেল গাড়ি আছে কিংবা শাটেল পিক আপ সব হচ্ছে গিয়ে আগে থেকে প্রি বুক করে আর কি আসে, যারা এখানে আসে। তো এটা আমরা জানতাম না, এখানে আসার পরে আমরা জানলাম যে 5টার মধ্যেই সব কিছু আসলে বন্ধ হয়ে যায়। অফিস, এয়ারপোর্টের ভিতরের অফিস কিংবা ট্যাক্সি সার্ভিস যারা থাকে নর্মালি বন্ধ হয়ে যায়। তো আমরা যেহেতু অনেক রাত হয়ে গেল, এখন অলমোস্ট 11টা বাজে, এই জন্য ফাইনালি আমরা মানে কিছুই পাচ্ছি না। তো ফাইনালি আমরা ট্যাক্সিটা বুক করলাম। ওরা অনেক টাকা চাচ্ছিল, ওরা 2200 পেসো চাচ্ছিল, 2200। অ্যান্ড দেন পরে আমরা ভাবলাম যে আচ্ছা, কারণ অনেক বার্গেনিং করার পরে লাস্টলি তারা রাজি হলো 1000-এ। ওরা লাস্ট বলছিল যে 1400, পরে 1400 থেকে বার্গেনিং করতে করতে 1000। আমরা একবার ভাবছিলাম যে এখান থেকে বাসে করে অর্ধেক পথ যাব, তারপরে আবার উবার খুঁজবো, কিন্তু আসলে বাস সার্ভিসও এখানে এখন আর নাই, কারণ 5টার দিকেই মোটামুটি পাবলিক ট্রান্সপোর্টেশন নাকি বন্ধ হয়ে যায় এয়ারপোর্টের আশেপাশে। তো ফাইনালি আমরা এখন আসলাম। আমার এই ব্যাকপ্যাক সামনে। আচ্ছা ঠিক আছে। You gonna drive? অ্যাড্রেসটা ওকে দেখাও। সো এই গাড়িটাতে করে আমরা এখন যাব আর কি হোটেল। এখান থেকে হোটেল অলমোস্ট 1 ঘন্টা দূরে। ফাইনালি আমরা পৌঁছাইছি। আমি ভুল বলছিলাম, একটা ভুল ইনফরমেশন দিছি যে এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে 1 ঘন্টা লাগবে, বাট আসলে আমাদের 20 to 25 মিনিটস লাগছে। তা আমি এক্স্যাক্ট অ্যাড্রেসটা তখন জানতাম না, পরে যখন ট্যাক্সিতে উঠলাম তারপরে বুঝলাম যে না, আমাদের আসলে 20 to 25 মিনিটস লাগবে, এবং সেরকমই ছিল। আর অনেক দূর পর্যন্ত আমরা এসে দেখি যে আসলে উবার রেস্ট্রিক্টেড, একদম ইউনিভার্সিটি অফ কানকুন পর্যন্ত, সেটা অনেক দূরে। তো
তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে রিসেপশন এরিয়া হোটেলের। আমি দিনের বেলায় হোটেলের বাইরে ভিডিও করে দেখাবো। আপাতত এই রিসেপশন এরিয়াটাই দেখাচ্ছি। লবি, এখনো জানি না আমি কোন রুমটা পাবো। কালকে সকালে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বোট রাইডে যাব। এখানে ফেরি আছে, ফেরি দিয়ে আরেকটা দ্বীপে যাব মনে হয়। তারপর সারাদিন ওখানেই কাটানোর ইচ্ছা। এরপর তারপরের দিন আমাদের প্ল্যান হচ্ছে চিচিন ইঙ্কা যাব। চিচিন ইঙ্কা, ওটাও হচ্ছে গিয়ে কিছু পিরামিড আছে, তারপর হচ্ছে আরও কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে, সেটা আমি ভিডিওতে পরে দেখিয়ে দেব। এখানে আমরা টোটাল 3 রাত থাকবো। ইনশাল্লাহ আমরা আবার মেক্সিকো সিটিতে ব্যাক করব ডিসেম্বর 27। ওকে, ইনশাল্লাহ আমি কালকে সকালে আবার ভিডিও করব। টিল দেন, গুড নাইট। সকালে এখন আমরা লবিতে ব্রেকফাস্ট করতে আসলাম। এখান থেকে আমরা যাব বিচে, ফোরাম বিচ। দেন ওখান থেকে আমরা যাব বোট রাইডিংয়ে, ফেরি ক্রস করব। হোটেলটা সুন্দর। গাছটা আসলে ইয়েতে এই যে ইসলামের এই আমাদের যে হোটেল আছে শুরুতে আমরা দিয়েছিলাম বুক, এটা পরের দিন আমরা ঠিকই আবার ছিলাম, পরের দিন দিলে ঠিকই হয়েছে। ওইটা হচ্ছে ওই যে পিছনে এই যে এখানেই ছিল, এগুলো পিছনে কাছাকাছি ছিল, আমাদের তো আগে যেতে হতো নিচে। ওটা হচ্ছে 30 মিনিটস ওয়াক ছিল। এই এখন হচ্ছে ওইটা থেকে বিচে আসছিলাম, ফোরাম বিচ। এইটা হচ্ছে গিয়ে ফোরাম, আমার মনে হয় এটা ফোরাম শপ, তো সেটাই। এখানে যে বিচটা আছে এটাকে ফোরাম বিচ বলে। এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে বোট রাইডিংয়ে। এখানে আগে থেকে টিকিট নিতে হয়, যে ফেরিটাতে আমরা যাব সেটার। অনেক সুন্দর বিচ, অসাধারণ। আমার এত ভালো লাগলো, কালারটা এত সুন্দর, মানে ব্লু
খুবই সুন্দর ব্লু, মারমেইড যেরকম আমরা একদম দেখি, অ্যানিমেটেড মনে হচ্ছিল, এত সুন্দর। কি বলে? 700 750 per person. আলিফ যে আলিফ তো ওই যে 750 পেসো। আর কুয়েতটা ওখানে লেখা है ওই যে নেক্সট কুয়েতটা মানে यूएसए लगे रे अप्लाई करते हैं ওখানে লেখা যে इंग्लैंड और লেখा जो फाइनल लगे अप्लाई करते हैं कि बात नहीं करते है जवाब क्या लगे Ah, sí, hablar con ellos. Sí, mire, adelante, señorita. Bro. যাবো যাবো যাবো। এত সুন্দর, এত সুন্দর বীজ, অ্যামেজিং, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমরা আলট্রা মার্ট থেকে হচ্ছে টিকিট করেছি, এক একজনের গেছে 627 পেসো। এই 627 পেসো না? হ্যাঁ, আচ্ছা, 580 প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল ফি, তো সব মিলে হচ্ছে 627 পেসো। এখন আমরা বাসে করে যাব হচ্ছে এই যে প্লায়া টর্টুগাস, প্লায়া টর্টুগাস, এই যে ডাক দেওয়া এই জায়গাটায়, ওখান থেকে পরে আর কি আমাদেরকে বোটে করে নিয়ে যাবে আইল্যান্ডে। এই হচ্ছে বাস। ওইটা বন্ধ ছিল দেখে হাই উইন্ডের জন্য এখানে Caribbean beach. Oh, awesome. MashaAllah. এদিকে না?
এটা কি লাইনে? তো আমরা কোন লাইনে? আচ্ছা ফাইনালি গুলো মনে লাইন। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের দেখুন। অনেক লাইন, অনেক লম্বা লাইন। এখানে কয়েকটা ক্রুজ যাবে, কয়েকটা ক্রুজ। আমাদের টিকিট স্ক্যান করবে এখন। টিকিটে স্ক্যান করলো, এই আমরা এখন চলে যাব বোটে। প্রতি আধা ঘন্টা পর পর একটা করে ছাড়ে। 1:15 এটা ছাড়বে, আমরা যেটাতে যাব। Very nice. Very nice. এটা আমাদের বোট আলট্রামার। Lindo los corazones. Ese lunar que tienes, cielito lindo junto a la boca. বোট ছাড়ছে, আমরা যাবো ইসলামকের আইল্যান্ড। তাই তো বললাম, ইসলামকের। কতক্ষণ লাগবে আইল্যান্ডে এখান থেকে যেতে? আইল্যান্ডে যেতে কতক্ষণ লাগবে? 22 মিনিট। আমরা চলে আসছি আইল্যান্ডে। হচ্ছে ইসলামকের আইল্যান্ড। সুন্দর। ইসলামকের কিনবা ক্যাপ, কিনবা ক্যাপ, ক্যাপ কাচ্ছি। কোথায় যাচ্ছি? জামা বিচ। ওকে, এটা পড়ছে সাউথ এন্ড সাউথ এন্ড। আইল্যান্ডে। আচ্ছা, আর আমরা এখন আবার যাচ্ছি স্টোন উইথ ওপেন মাউথ। ওপেন মাউথ। অন দ্য ওয়ে ফর বেস্টন উইথ ওপেন মাউথ ফ্রম স্টোন। অনেক লেটস একদম। ওকে,
আসার আগে ভাবছিলাম আইল্যান্ডটা মনে হয় সেন্ট মার্টিনের মতো হবে। সেন্ট মার্টিন বলতে আমি বোঝাচ্ছি যে ভিতরের দিকে যে কম সংখ্যক বাড়ি, একটু ফাঁকা ফাঁকা। আসলে এরকম না, এখানে অনেক হোটেল অলরেডি আছে এবং ট্যুরিস্টদের জন্য অনেক সুভিনিয়ার শপ, রেস্টুরেন্ট সবই আছে। আমি আসলে বুঝতে পারি না, ভাবলাম যে আইল্যান্ড মেবি অনেক ফাঁকা ফাঁকা হবে, সব কিছু খালি হবে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, হোটেলের নামই হোটেল। ও না, বাহিয়া, হোটেলের নাম বাহিয়া। এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই ইসলাম ওয়ার্স। Oh, we cannot. আমি বুঝতে পারি না, এখানে আসলে যাওয়া নিষেধ। এটা হচ্ছে ক্লাব নেইবালস, রেস্ট্রিক্টেড এরিয়া। ও এটা নেইবাল, নেইবাল, ওকে, আমি বুঝতে পারি নাই। সুন্দর। কি সুন্দর নারকেল গাছগুলো, নারকেলও ধরে আছে। সুন্দর নারকেল গাছ, সুন্দর দ্বীপ। অদ্ভুত সুন্দর, সুবহানাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না, এত সুন্দর জায়গাটা। প্রবাল দ্বীপের মতো। Kopinya. Okay. Okay, guys. ম্যাঙ্গো স্মুদি খাবো আমরা। এখনই ফ্রেশ ম্যাঙ্গো কেটে স্মুদি বানাবে। Hola, ¿qué tal? Kopinya. ¿Tienes poco? Agua no, pero no me dio ¿Amorcito? Hola. Hola, las piñas coladas
যাবো কি ক্লিন পানি, ভিতরের স্টোন গুলা পর্যন্ত দেখা যায়, এত ক্লিন। এত ক্লিয়ার পানি, মাছ পর্যন্ত দেখা যায়, কি ক্লিয়ার। মাছ ধরতে এই যে আমার বাইরের সাথে হাত দিয়ে দেখছো? কোরাল আইল্যান্ড, কোরাল আইল্যান্ড। কথা বলছি, ভিডিও ভিডিও রাত হয়ে গেছে, এখন আমরা চলে যাব, আবার কানকুনে ব্যাক করব। আমাদের 9টা পর্যন্ত আমাদেরকে বলা হচ্ছে যে বোট থাকবে, বোট রাইড চলবে। 9টার মধ্যে এনি টাইম আমরা আবার ব্যাক করতে পারবো। এই ইসলামহের আইল্যান্ডটা আমাদের মোটামুটি ঘোরা শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই আবার ব্যাক করব। আজকে ক্রিসমাস, এখানে মোটামুটি অনেক মানুষ সেলিব্রেট করছে। Me lo que solo porque